আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান হলো বরকতময় মাস, যে মাসে একটি নেক আমলের প্রতিদান অন্য মাসের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু অনেকেই জানেন না এই মাসে কিছু বিশেষ আমল আছে যা করলে অগণিত সওয়াব অর্জন করা যায়। আজকের ভিডিওটিতে আমরা জানব রমজানে সর্বোচ্চ সওয়াব অর্জনের 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, এই আমলগুলোর ফজিলত এবং গুরুত্ব, কিভাবে সহজে এই আমল করতে পারবেন এ বিষয়ে। রোজা রাখা তাকওয়া অর্জনের পথ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের স্পষ্টভাবে বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নং আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ফজিলত সম্পর্কে যদি আমরা দেখি, রোজা আল্লাহর জন্য এবং এর পুরস্কার তিনি নিজ হাতে দেবেন। এটি এসেছে সহিহুল বুখারীতে। রোজা গুনাহমোচন করে এবং জান্নাতে যাওয়ার পথ তৈরি করে। তারাবি নামাজ আদায় করা। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে তারাবি নামাজ আদায় করবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহুল বুখারীতে এসেছে। ফজিলত, প্রতিটি রাকাতে গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা যায়। দান সদকা করা গুনাহ মোচনের মাধ্যম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রমজান মাসে তিনি আরও বেশি বেশি দান করতেন। সহিহুল বুখারীতে এসেছে। ফজিলত যদি আমরা দেখি, গুনাহ মোচন হয়, দানের মাধ্যমে জান্নাতের পথ সহজ হয়। কুরআন তিলাওয়াত করা এবং অধ্যয়ন করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলেছেন, রমজান মাস হলো সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। প্রতিটি অক্ষরের জন্য 10টি করে নেকি পাওয়া যায়, মন প্রশান্ত হয়, গুনাহ মাফ হয়। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম রাত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা কদরের 3 নং আয়াতে বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে করা ইবাদতের সওয়াব 83 বছরের ইবাদতের সমান। গুনাহ মাফ ও দোয়া কবুল হয়। আত্মসংযম ও চরিত্র গঠনের মনোযোগী হতে হবে। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং খারাপ কাজ পরিত্যাগ করে না, তার ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নেই। সহিহুল বুখারীতে এসেছে। আখিরাতে পুরস্কার পাওয়ার নিশ্চয়তা, আত্মশুদ্ধি ও তাকওয়া বৃদ্ধি। ইতিকাফ করা আল্লাহর নৈকট্য লাভ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সহিহুল বুখারীতে এসেছে। এর ইতিকাফের ফজিলত যদি আমরা দেখি, সেটা হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভ হয়, লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি হয়। প্রিয় দর্শক, এই 7টি আমল রমজান মাসে করলে আল্লাহর রহমত, মাগফিরাত ও জান্নাত পাওয়ার সুযোগ তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন। নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহ খাইরান।